আল্লাহর হাবিবকে যদি বিশ্বাস করেন, আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করেন, মদিনার কামলিওয়ালা নবী বলেন সূরা ইখলাস যেই ব্যক্তি বেশি বেশি করে তেলাওয়াত করে, আল্লাহ পাক তার সম্মান কতটুকু বাড়ায়া দেয় শুনেন। সহিহ বুখারীতে আসছে, আল্লাহর নবী তাবুকের ময়দানে গেছেন যুদ্ধ করার জন্য, যুদ্ধ করবেন। বিশাল বড় সাহাবায়ে কেরাম নিয়ে তাবুকের প্রান্তরে চলে গেলেন। আগামীকাল ফজরে নামাজের পরে যুদ্ধ হবে। রাত্রি যাপন করলেন তাবুকের মাঠে। ফজরে নামাজের পরে সব সাহাবীরা ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরে নামাজ যখন পড়লেন রাসূলের ইমামতিতে, নামাজ শেষে সাহাবীরা আস্তে করে যখন পূর্ব দিকে তাকালেন, পূর্ব দিকে তাকায়া দেখলেন প্রতিনিয়ত সূর্য উদয় হয়, কিন্তু আজকের যে সূর্যের আলো দিতেছে, আলোর মধ্যে ভিন্নতা আছে। এই যে লাইট আছে, লাইটের আলো দেওয়ার একটা সীমা রেখা আছে না নাই? আছে। 100 ভোল্টে যদি 500 ভোল্টেজের মতো আলো দেয়, সবাই ওই লাইটের দিকে তাকায় থাকবে। এত ভোল্টেজ কেন? সূর্য তো নিয়মিত উঠে আর অস্তমিত হয়। সাহাবীরা তাকায়া দেখলেন প্রতিদিনের সূর্যের মতো না, কি বিশাল আলো দিয়া সূর্য উদিত হয়ে গেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, একটু দয়া করে তাকায়া দেখেন সূর্যের আলোটা এত বেশি কেন গো নবীজি? নবী তো আর মন করা কিছু বলে না। মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা রাব্বুন জলিল। মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল। জিবরাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রাব্বুন জলিল। ঠিক কিনা? স্বয়ং আল্লাহ পাক জিবরিলকে পাঠায়া দেন, আর জিবরিল আমিন যখন আল্লাহ নবীর কাছে বার্তা পৌঁছায়া দেন, তারপরে রাসূল তার উম্মতকে বলে দেন নবীজি আসমানের দিকে তাকিয়ে আছে জিবরিল আমিনের অপেক্ষায়। কথা কি বুঝতেছেন? জিবরিল আমিনের অপেক্ষায় অপেক্ষমান। হঠাৎ করে আল্লাহর হাবিব তাকায়া দেখলেন নুরানি চেহারা, সাদা তবে জান্নাতি পোশাক পরিধান করে ফেরেশতা জিবরিল আমিন রাসূলের খেদমতে হাজির। সুন্দর করে সালাম বিনিময় করলেন। সালাম বিনিময় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের সূর্যের এত পাওয়ার কেন গো নবী, আপনি কি জানেননি? বলে, না জিবরাইল, জানি না এত পাওয়ার কেন রে জিবরাইল। জিবরাইল এবার বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাবুকের প্রান্তরে চলে আসছেন, আর মদিনাতুল মুনাওয়ারায় আপনার বড় কাছের একজন সাহাবী, মুরব্বী একজন সাহাবী, মুআবিয়া ইবনে মুআবিয়া নামক সাহাবী মদিনাতুল মুনাওয়ারায় ইন্তেকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই মুআবিয়া নামক সাহাবীর জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আল্লাহ পাক মুআবিয়া নামক সাহাবীকে সম্মানিত করার জন্য, মর্যাদা দেওয়ার জন্য, তার সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক আসমান থেকে এত ফেরেশতা নাজিল করেছেন। বলে ওই সাহাবীর জানাজার নামাজের প্রতি কাতারে কাতারে মহান আল্লাহ পাক 70,000 করে ফেরেশতা পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব জিজ্ঞেস করলেন, জিবরাইল, আমার ওই মুআবিয়া নামক সাহাবীর এত সম্মান কেন হলো, কেন হলো, এত সম্মান কেন তাকে দেওয়া হলো? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুআবিয়া নামক সাহাবীকে এই কারণে তাকে সম্মানিত করা হয়েছে, আপনার সাহাবী অবসর হইলেই পড়তেন কুল হু ওয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা কিন্তু এত কঠিন সূরা না, নিয়মিত শুনতে শুনতে আমাদের পায়ে মুখস্থ হয়ে গেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই সম্মান কি শুধু মুআবিয়া নামক সাহাবীর জন্য, না আমার তামাম উম্মতে মুসলিমার জন্য? জিবরিল আমিন বললেন, নবী আমার, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, সালাম, আর জানিয়ে দিয়েছেন আপনার যত উম্মতের বান্দা বান্দি বেশি বেশি করে সূরা ইখলাস তিলাওয়াত করতে পারবে, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, মারা যাবে, তার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আল্লাহ পাক আসমান থেকে যাকে যাকে ফেরেশতা পাঠায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আমরা সবাই মরণশীল, মরে যেতে হবে। চেষ্টা করলেও কেউ আমরা থাকতে পারবো না। যদি আমরা চাই আমার মৃত্যুর পরে আসমান থেকে যাকে যাকে ফেরেশতা নাজিল হোক, আমার জানাজায় অংশগ্রহণ করুক, তাহলে সূরা ইখলাস আমাদের তেলাওয়াতের দরকার আছে না না? আছে না না? অবসর হইলেই তেলাওয়াত করব। কোরআন তো এটা কোনো রাজনৈতিক কোনো ব্যক্তিদের জন্য নয়, কোনো দলের জন্য নয়। বলি অমুক দলের জন্য কোরআন আল্লাহ দিয়েছেন, বলে না না, এটা কোনো ইসলামী দলের জন্য না, এটা কোনো বিরোধী দলের জন্য না। দল মত নির্বিশেষে সব দলের জন্য, মতের জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন। যারাই কোরআনকে ধরবে, যারাই কোরআনকে ফলো করবে, যারাই কোরআনকে মানবে, রব তাদের সম্মান মর্যাদা দুনিয়াতে আখিরাতে বাড়িয়ে দিবে। দুনিয়াতে আখিরাতে কি করবেন? সহজ একটা উদাহরণ দিয়ে, আমাদের চোখের সামনে জ্বলন্ত উদাহরণ। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ছিলেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। লক্ষ লক্ষ ছাত্র ভক্ত ওনার ছিল কি ছিল না? ছিল। মানুষ যখন মারা যায়, মারা গেলে পরে মানুষের সম্মান কমে যায়। কিছু মানুষ এমন আছে, সব মানুষ কিন্তু জানাজায় যাইতে চায় না। কথা ঠিক না বেটি? আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে সম্মান মর্যাদা জীবিত থাকা অবস্থা তো ছিলই, ইন্তেকালের পরে উনার জানাজাতে শরীক হওয়ার জন্য দল মত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ উনার জানাজায় অংশগ্রহণ করে নিজেকে ধন্য মনে করেছে। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর ইদানিং কালে আমাদের বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জানাজা নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে। লক্ষ লক্ষ মানুষ ওনার জানাজায় শরীক হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সময় মনে হয় কয়টা বলবেন? আর 5 মিনিট সময় আছে, শেষ করে দিচ্ছি। তাহলে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেই কথাগুলা বললাম, তানজিয়াতুল উম্মাহ এই মাদ্রাসার আজকে বার্ষিক মাহফিল, ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে। আমি আপনাদের সকলের কাছে জানতে চাই, যেই ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হবে, এমন সন্তান, এমন ছাত্র আমাদের ঘরে ঘরে বাসাতে জন্ম নেক। আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন, আমরা চাই কি চাই না? যদি চাই, আমার একজন সন্তানকে হাফেজে কোরআন বানাই, আমার একজন সন্তানকে আলেমে দ্বীন বানাই। আমি এই কথা বলে যাই না আপনাদেরকে, বলে হাফেজ বানান, আলেম বানান, আর কোনো কিছু বানানোর দরকার নাই। দুনিয়ার সবাই যদি মসজিদের ইমাম হয়ে যায়, মাদ্রাসার শিক্ষক হয়ে যায়, তাহলে তো দুনিয়া চলবে না। সবাই সব সেক্টরে মানুষ থাকার দরকার আছে না নাই? কেউ ডাক্তার হতে হবে, কেউ ইঞ্জিনিয়ার হতে হবে, কেউ এসপি ডিসি হতে হবে। সব সেক্টরে মানুষ না থাকলে দুনিয়া চলবে না। সুতরাং আমি বলতে চাই এই কথা, আপনার সন্তানকে আগে হাফেজ বানান, হাফেজ বানিয়ে আপনার সন্তানকে ডাক্তার বানান, এসপি বানান, ডিসি বানান। যদি আপনার সন্তানকে সেনার ভিতর আল্লাহর কোরআন ঢুকাতে পারেন, কোরআন শেখাতে পারেন, আপনার সন্তান এসপি হলেও আল্লাহওয়ালা এসপি হবে। আপনার সন্তান ওসি হলেও আল্লাহওয়ালা ওসি হবে। আপনার সন্তান যদি রাষ্ট্রের প্রধানও হয়ে যায়, আল্লাহওয়ালা রাষ্ট্রের প্রধান হবে। জুড়ে কোন ঠিক কিনা?